ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। 9:05 রাত্রি 9:05 শুরু করছি। তার কারণ হচ্ছে বিশেষ একটা কারণ আছে। আজকে আমার বাচ্চারা কখনো মানে ডিম ভাজা খেয়েছে, ডিমের ঝোল খেয়েছে, কিন্তু ডিম ভাজার ঝোলটা খায়নি। তাই তাদের জন্য আজকে ডিম ভাজার ঝোল নতুন একটা খাওয়ার টেস্ট করানোর জন্যই এই ভিডিওটা করা স্পেশাল হয়েছে। তাদের ডিম ভাজা দিয়ে ঝোল, ডিম ভাজা দিয়ে ঝোল আজকে টেস্ট করাবো। দেখা যাক তাদের কেমন লাগে, এটা টেস্ট করাবো। তার সাথে আমার আবার ডিম ভাজা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে, তাই আমি আবার এখন এই যে বেগুন ভাজছি। এই বেগুনটা কীরকম ভাজছি দেখানোর কারণ হচ্ছে এই বেগুনটা ভাজছি কম তেল দিয়ে। বেগুন ভাজা, এমনি বেগুন ভাজাতে কতই না তেল লাগে, যারা ভাজে তারা ভালোই বুঝতে পারবে। তাই এটা কম তেল দিয়ে বেগুন ভাজা, এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে করে পোড়া পোড়া করে আমি খেয়ে নেবো, কারণ অনেকটা তেল লাগবে, যার কারণে এইরকম করে ভাজা। শ্বশুর শাশুড়ি আমি সবাই মিলে খাবো। আবার এঁচোড়ের তরকারি, এটা এঁচোড়ের তরকারি, ভাত, রুটি, ডিমের কারুর আবার ডিমের সেদ্ধ, কারুর ডিম ভাজা, কারুর ডিম ভাজা দিয়ে ঝোল, বেগুন ভাজা, রাতের রান্নাবান্না। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমাদের ঘরে আবার আমার বাপের বাড়িতে আবার বৃহস্পতিবার নিরামিষ খায়, আবার আমার শ্বশুর বাড়িতে এখানে আবার বৃহস্পতিবার আমিষ খাওয়া হয়। আমার শ্বশুর বাড়িতে এখানে মানে শুক্রবার, আর আমার বাপের বাড়িতে যতই যাই কিছু হয়ে যাক বৃহস্পতিবার অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এইগুলো। হয়ে গেছে আমার বেগুন পোড়া বলবো না ভাজা বলবো, এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে একটু। আর এখানে একটা জিনিস দেখাই, এই যে ডিমের ঝোলের আবার নিচে দেখছি আবার একটা কারুর আবার গোটা ডিম, কারুর সেদ্ধ, কারুর গোটা ডিমের ঝোল, কারুর ভাজা ডিমের ঝোল, সব মিলিয়ে